হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। আজকে দেখো কীরকম কুয়াশা পড়েছে। 7টা সাড়ে 7টা বাজছে, কিন্তু কে বলবে। তো সকালবেলা ঘুম থেকে উঠি যখন দেখলাম যে প্রচুর কুয়াশা পড়েছে, ভাবলাম তোমাদেরকেও আমাদের গ্রামের সিনটা একটু দেখিয়ে দিই। শহরের থেকে গ্রামের ঠান্ডাটা একটু বেশিই হয়। তো আজকে আর আমি দেখো এখন মাঠের এদিকে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্যই যে কীরকম সাদা হয়ে রয়েছে দেখো চারিধারটা। ভেবেছিলাম সকাল থেকে উঠে ভিডিও স্টার্ট করব, কিন্তু পারিনি জানো, এত কুয়াশাতে খুব ভালো করে আলো আসছিল না, আর যখন ভিডিও ক্যামেরাটা অন করছিলাম ভীষণ কালো হয়ে যাচ্ছিল। আর এই শীতে ঠান্ডায় জলে জলে কাজ করার পর বারবারই মনে হয় একটাই জিনিস, চা খাওয়ার কথা। তো সেই জন্য প্রায় 2-3 বার চা খাওয়া আমার হয়ে গেছে, আবারও আরেকবার করে নিচ্ছি সবার জন্য। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশাটা যত কমছে ঠান্ডাটাও কিন্তু ততটাই বাড়ছে। শীত পড়ার প্রথম দিকে কিন্তু এত ঠান্ডা ছিল না, যত দিন যাচ্ছে তত যেন ঠান্ডার প্রকোপটা বেড়েই চলেছে। সিজা সাধারণত সকালবেলায় চা খায় না, কিন্তু কালকে যেহেতু রাতে লুচি হয়েছে তাই বললো আজকে আমাকে লুচি দিয়ে চা দিয়ে দাও। আজকে সকাল থেকে কি হয়েছে জানো, আমাদের শেরুসোনাও কিন্তু বাইরে বেরোতে পারছিল না। অনেকটা বেলাতে যখন মেঘটা একটু পরিষ্কার হয়ে রোদটা উঠেছে তখন উনি বাইরে এসছেন, আর আমার অবস্থা দেখো, আমি তো একদম ঘুমি পড়ে একদম বসে রয়েছি, রোদ পোহাচ্ছি। আর আমাদের যে ছাগলগুলো রয়েছে না, তাদেরও একই অবস্থা, ওদেরকেও গোয়াল থেকে বার করা হয়নি। রোদ ওঠার সঙ্গে সঙ্গে তারপর কাকু বার করে দিল সবাইকে। দেখতে পেয়েছো, সব একদম কোরক ধরে আছে, মানে গায়ের যে লোমগুলো সেগুলোকে খাড়া করে রেখে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে। অত্যাধিক ঠান্ডা পড়ার জন্য না ফুল কম ফুটছে গেছে, তো যে কটা পেয়েছে তাই দিয়ে মারা পুজো দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু সব সাজের জিনিস নিয়ে বসে পড়েছে গোছাতে। ওর আবার এই সামনে একটা কম্পিটিশন আছে, তো সেখানে যাবে বলে আবার সমস্ত কিছু ঠিক করে সাজিয়ে নিচ্ছে। এত কুয়াশা দেখে সকালবেলা থেকেই ঠিক হয়েছিল যে আজকে খিচুড়ি হবে। এই ঠান্ডার মধ্যে সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমার কাকা শ্বশুরের একটু শরীরটা খারাপ করছিল, তাই আর হয়ে উঠলো না। তাই আমি যা সবজি ছিল বাড়িতে তাই দিয়ে রান্না বসিয়ে দিলাম। আর আমাদের না একটু টমেটো সেদ্ধ খেতে খুব ভালো লাগে এই শীতকাল ভোর। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মুড়ি খাওয়ার সময় হয়ে গেল, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে এতটাই ঠান্ডা যে আর রোদ ছাড়তে পারা যাচ্ছে না, যেখানে একটু রোদ পাচ্ছি সেখানেই বসে পড়ছি। বুড়ি ধাড়িকে এখনো খাইয়ে দিতে হচ্ছে, শয়তান। মাও এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে উনুনে, আর আমাদের কাকু না অনেকগুলো কাঠ কেটে নিয়ে এসছে, তো সেগুলো এখন রোদে দেওয়া হচ্ছে। আসলে কি বলতো, শিশিরে ভিজে যাচ্ছে তো কাঠগুলো, তো সেই জন্য রোদেতে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা তো জানো বরাবরই আমাদের ভাতটা উনুনেই হয়। আর কাকিমাও দেখো স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছে, আর মা এদিকে ভাতের জলটা যেহেতু গরম হয়ে গেছিলো তাই ভাতের চালটা দিয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে আজকে সবজি কাকু পালং শাক দিয়ে গেছে, এটা ওনাদের বাড়িরই শাক। তো উনি যখনই হয় শাক ওনাদের বাড়িতে তখন আমাদেরকে দিয়ে যায়। আর পালং শাকের তরকারি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। আর আমি আজকে করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। আজকে সবার আগে সেরুকে ভাত দিয়ে দেওয়া হয়েছে। ও সকাল থেকে আজকে কিছু খায়নি, কালকে রাতেও সেরকমভাবে খায়নি, মনে হয় শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য ওকে আগে ভাত দিয়ে দেওয়া হলো, কারণ ও একটু কুই করছিল। আর ওর খাওয়াটা দেখতে আমার বেশ মজা লাগে, চারিধারে ফেলে ছড়িয়ে খাবে, তারপর সেই ভাতগুলোকেই আবার একটা একটা করে কুড়িয়ে খেয়ে নেবে। আর এই দেখো যে জলটা, এই জলটাতে আমাকে হাতটা গুলে দিতে হয়, তাহলে কী হয় বলো তো, ডিমের একটা আঁশটানি গন্ধ থাকে জলটাতে, তো জলটা খেয়ে নেয়, নইলে আর জলটা খাবে না জানো তো। এরপর দেখো আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, আর এখনও পর্যন্ত আমার মেয়ের স্নান হয়নি, জল রোদে দেওয়া রয়েছে। তো বললো আমাকে আগে ফলটা খেতে দিয়ে দাও, তারপরে আমি চান করবো। হ্যাঁ দেখো এবার ও নিজে কি একটা স্টাইল করে বলছে কমলা লেবু কাটবে। আমাদের কাকিমা দেখলাম পেয়ারা কুচিয়েছে আর লঙ্কা দিয়ে মাখিয়েছে, তো খেতে বেশ ভালোই লাগে শীতকালে রোদে বসে বসে। তারপর মেয়ে স্নান করে নিল, আর ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি আমি। এরপর আমি আজকে আর স্নান করতে পারিনি জানো তো, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এই দেখো এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নাতনিতে আর ঠাকুমাতে বসে বসে গল্প চলছে। বন্ধুরা ভাতটা খেয়ে অনেকক্ষণ রোদে রেস্ট নিলাম, কিন্তু এবারে একটু ঘুম ঘুম আসছে, মানে শীতকাল তো বুঝতেই পারছো। আর আজকে দেখো সৃজা মোটামুটি 9টা 10-15 উঠেছে, তারপর থেকে আমার আর বিছানাটা তোলা হয়নি ওর, তো মশারিটাও টাঙানো রয়েছে, আর ব্ল্যাঙ্কেটগুলো এখনো গোছানো হয়নি। আর ভাবছি গোছাবো না, একদম এখানে শুয়ে পড়বো ঢাকা নিয়ে। শীতকালে তো একটু ঘুমাতে ইচ্ছা করে, তাই না? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো।
টাটা।